যখন ফেরাউন সমুদ্রে ডুবতে লাগলো তখন হজরত জিব্রাইল আলাইহিসসালাম তার মুখে কাদা কেন ঢেলে দিলেন। চলুন দেখি। রাতের বেলা হজরত মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলকে চুপি চুপি নিয়ে যেতে লাগলেন। তখন ফেরাউনের খবর পেয়ে গেল। সে তার সৈন্যবাহিনী প্রস্তুত করলো এবং বনি ইসরায়েলকে শেষ করে দেওয়ার জন্য বের হয়ে পড়ল। যেই মুহূর্তে সকাল হলো এবং সূর্য উঠল, ফেরাউন তার বাহিনী নিয়ে তাদের মাথার উপর এসে পৌঁছে গেল। এখন পরিস্থিতি এমন ছিল যে সামনে গভীর সমুদ্র আর পিছনে মৃত্যু। বনি ইসরায়েল ভয়ে চিৎকার করতে লাগলো, নিশ্চয়ই আমরা ধরা পড়ে গেছি। কিন্তু হজরত মুসা আলাইহিসসালামের ঈমান এতটাই শক্ত ছিল যে ভয়ের ঝড়ও তার সামনে কিছু করতে পারল না। হজরত মুসা আলাইহিসসালাম বললেন, কখনোই না, নিশ্চয়ই আমার সাথে আমার রব আছেন, তিনিই আমাকে পথ দেখাবেন। আল্লাহর হুকুমে তিনি তার লাঠি পানি উপর মারলেন। দেখতেই দেখতেই সমুদ্র ফেটে গেল। পানি দুই পাশে বড় বড় পাহাড়ের মতো দাঁড়িয়ে গেল এবং রাস্তা একদম শুকনো হয়ে গেল। হজরত মুসা আলাইহিসসালাম এবং বনি ইসরায়েল সামনে এগিয়ে গেল। ফেরাউন এবং তার বাহিনী অবাধ্যতা ও শত্রুতা নিয়ে তাদের পিছু নিল। যখন হজরত মুসা আলাইহিসসালাম এবং বনি ইসরায়েলের শেষ মানুষটিও অন্য পারে পৌঁছে গেল, আল্লাহ পানি এক করে দিলেন এবং সবাইকে ডুবিয়ে দিলেন। যখন ফেরাউন ডুবতে ডুবতে শেষ হয়ে যাচ্ছিল, তখন সে বলল, আমি ঈমান আনলাম যে কোনো মাবুদ নেই সিবায় তার, যার উপর বনি ইসরায়েল ঈমান এনেছে, এবং আমি আনুগত্যকারীদের মধ্যে একজন। যখন হজরত জিব্রাইল আলাইহিসসালাম এটা দেখলেন, তখন তিনি সমুদ্র থেকে কাদা নিয়ে ফেরাউনের মুখে ভরতে লাগলেন, এই ভয়ে যে যদি সে তওবার কথা বলে ফেলে তাহলে কোথাও আল্লাহর সীমাহীন রহমত তার কাছে পৌঁছে না যায়। আপনি আল্লাহর এত সীমাহীন রহমতের জন্য এখনো পর্যন্ত কমেন্ট এবং শেয়ারও করেননি।